মাত্র 4 মাসেই ডিম দিবে দেশি মুরগিকে এই 3টি খাবার খাওয়ালে, যা 90% খামারি জানে না। আমরা দেশি মুরগি পালন করে লাভের মুখ দেখি না, কারণ হচ্ছে মুরগিগুলোকে আমরা সঠিক সময় ডিম দেওয়াতে পারি না। দেশি মুরগি পালনে আপনার যদি সঠিক জ্ঞান থাকে তাহলে আপনি মাত্র 4 মাসে দেশি মুরগি থেকে ডিম উৎপাদন করতে পারবেন। আর যদি আপনার মুরগি পালনের সঠিক জ্ঞান না থাকে বা আজকের এই ভিডিওটা যদি না দেখেন, তাহলে মাসের পর মাস এমনকি বছরও পার হয়ে যাবে, কিন্তু আপনি দেশি মুরগি থেকে কোনো ডিম উৎপাদন করতে পারবেন না। আপনি জানেন আমি সবসময় চেষ্টা করি এমন কিছু ঘরোয়া ফর্মুলা দেখাতে যেগুলো দিয়ে মুরগিকে প্রাকৃতিক ভাবে সুস্থ ও মোটা তাজা রাখা যায়। আজ আমি এমন একটি খাবার বানিয়ে দেখাবো যেটা বানাতে খরচ খুবই কম হবে, কিন্তু এর উপকার পাবেন অনেক। যেমন এই খাবারগুলো মুরগির হজম শক্তি বাড়াবে, শরীরে প্রোটিন দিবে, ফলে ডিম না দেওয়া মুরগিও ডিম দেওয়া শুরু করবে। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো করার দরকার নেই। প্রাকৃতিক এই খাবারটি বানাতে আমাদের যে উপকরণগুলো লাগবে তা হচ্ছে প্রথমেই ভুসি, কারণ ভুসিতে প্রোটিন ও ফাইবারে ভরপুর। এটা মুরগির হজম ঠিক রাখে এবং শরীর দ্রুত গঠন করতে সাহায্য করে। ঠিক যেই কারণে আমরা গরুকে দ্রুত বড় করার জন্য এই খাবারটি খাইয়ে থাকি, সেটাই এখন থেকে আমরা চাইলে মুরগিকেও খাওয়াতে পারবো। তারপর নিব কিছু পরিমাণে সজনে পাতা, কারণ এতে আছে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম ও আয়রন, যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঠান্ডা কাশির সমস্যা দূর করে, মুরগির রক্ত পরিষ্কার করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মুরগিকে বেশি বেশি ডিম দেওয়াতে ভূমিকা পালন করে। সবশেষে নিব একটি কলা, কারণ কলা মুরগিকে প্রাকৃতিক এনার্জি দেয়, শরীরের গরম ভাব ঠিক রাখে এবং মুরগির ক্ষুধা বাড়ায়, ফলে মুরগি বেশি বেশি খায় ও খাবার হজমে সাহায্য করে। উপকরণগুলো জেনে নিলাম, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই খাবারটি তৈরি করে মুরগিকে খাওয়াবেন। ভিডিওর এই পার্টটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই এই পার্টটি না দেখেই চলে যান, পরবর্তীতে আমাকে কমেন্ট করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওর এই পর্যন্ত যেহেতু দেখে ফেলেছেন, দয়া করে আরেকটু অংশ দেখে যান। আর আপনি যত বেশি আমার ভিডিওতে কমেন্ট করেন আমার তত বেশি ভালো লাগে। সময় নিয়ে আমি আপনাদের কমেন্টগুলো পড়ি। তবে কমেন্ট করার কোনো টপিক খুঁজে না পেলে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন এটাও আমার জানার খুব ইচ্ছে। তাই আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। এবার আসুন খাবারটি বানিয়ে দেখাই। প্রথমেই আপনার মুরগি অনুযায়ী ভুসি নিয়ে নেবেন। আমি আমার মুরগি অনুযায়ী এখানে একটি পাত্রে ভুসি নিয়ে নিয়েছি। তারপর এক মুঠো সজনে পাতা ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিবেন, অথবা আপনি চাইলে আস্ত সজনে পাতাও দিতে পারেন। এখন একটা মাঝারি আকারের অথবা বড় আকারের একটি কলা খুব ভালো করে চটকে এই ভুসির সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে আপনি চাইলে সামান্য একটু পানিও দিয়ে নিতে পারেন, যাতে করে খাবারগুলো খুব একসাথে ভালো করে মিশে যায়। এখন এই খাবারগুলো দিনে 2 বার, সকালে ও বিকালে আপনি নিয়মিত খাওয়াবেন। আমার এখানে 15টার মতো মুরগি আছে, আপনি আপনার মুরগি অনুযায়ী এই খাবারটা বানিয়ে নেবেন। এই খাবারগুলো খাওয়ালে মুরগি আগের চেয়ে বেশি সক্রিয় হবে, ঠান্ডা বা পেটের সমস্যা কমে যাবে, পালক চকচকে হবে। অনেকেই আমাকে কমেন্টে বলে থাকেন যে মুরগির পালক ঝরে যাচ্ছে, এই সমস্যাটি কিন্তু দূর হবে এই খাবারটি খাওয়ানোর ফলে। ডিম পাড়া মুরগি নিয়মিত ডিম দিবে এবং ছোট মুরগিগুলো দ্রুত বড় হবে। এইভাবে নিয়মিত কিছুদিন খাওয়ান, আপনার মুরগির পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করবেন। আপনিও যদি আপনার দেশি মুরগিকে চাল খাইয়ে থাকেন তাহলে আজই বন্ধ করুন, নয়তো সব মুরগি মারা যাবে, যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিও লিংক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে। ভিডিওর এই পর্যন্ত দেখার পরেও যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় বা আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো করার দরকার নেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।